পৃথিবী কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইউরোপে সংঘাত এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব। অনেক বিশ্লেষক বলছেন মানব সভ্যতা হয়তো আবারও একটি বড় বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয়ঙ্কর যুদ্ধের কথা বলেছিলেন সেটি কি ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে? আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বর্তমান বিশ্বের অস্থিরতা এবং হাদিসে বর্ণিত সেই মহাযুদ্ধের সম্ভাব্য সংযোগ বোঝার। আজকের পৃথিবীতে তাকালে দেখা যায় সংঘাত যেন ক্রমশ ছড়িয়ে পড়ছে। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপের স্থিতিশীলতাকে বড় ধাক্কা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত শুধু গাজায় সীমাবদ্ধ নেই, এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। আফ্রিকার অনেক দেশে চলছে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা। পশ্চিম ও মধ্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। দক্ষিণ এশিয়াতেও কিছু সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এই ঘটনাগুলো দেখে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন বিশ্বজুড়ে সংঘাতগুলো যেন ধীরে ধীরে একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে গত ২৮শে ফেব্রুয়ারি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছেন। যদিও এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত ও বিতর্ক। কিছু সূত্র বলছে তিনি এখনো জীবিত আছেন, আবার অন্য কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে এই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। আর এখানে তৈরি হয়েছে বিশ্বজুড়ে এক বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় খামেনি কি সত্যিই নিহত হয়েছেন, নাকি তিনি এখনো জীবিত আছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারে। ইতিহাসে দেখা যায় বড় বিশ্বযুদ্ধগুলো শুরু হয়েছে ছোট্ট আঞ্চলিক সংঘাত থেকেই। ১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্ড হত্যার ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। আজও অনেক বিশ্লেষক বলছেন যদি বড় শক্তিগুলো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পৃথিবী আবারও একটি বড় বৈশ্বিক যুদ্ধে প্রবেশ করতে পারে। এই জায়গাতেই প্রাসঙ্গিক হয়ে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আল মালহামাতুল কুবরা। মালহামা অর্থ একটি ভয়ঙ্কর মহাযুদ্ধ। হাদিস অনুযায়ী এই যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী, বিধ্বংসী এবং ইতিহাসের অন্যতম বড় সংঘাত। কিছু বর্ণনায় বলা হয়েছে এই যুদ্ধে পৃথিবীর বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাবে। হাদিসে যে অঞ্চলগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো শ্যাম অঞ্চল, বর্তমান সিরিয়া, ইরাক এবং পারস্য, বর্তমান ইরান। অদ্ভুতভাবে আজকের পৃথিবীতে সংঘাতের বড় কেন্দ্রবিন্দু হলো এই অঞ্চলগুলোই। হাদিস অনুযায়ী এই বড় অস্থিরতার সময়ই আবির্ভূত হবেন এক মহান নেতা, ইমাম মাহদী। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলমানদের একত্রিত করবেন। তার নেতৃত্বে একটি বড় পরিবর্তনের সূচনা হবে। নাফি ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। তারপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতেও আল্লাহ তোমাদেরকে জয়যুক্ত করবেন। তারপর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতেও আল্লাহ তাআলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাতেও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। হাদিসে আরো বলা হয়েছে ইমাম মাহদীর যুগেই আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসে দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই আলোচনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার ঘোষণা নয়, বরং হাদিসে বর্ণিত বিষয়গুলোর আলোকে বর্তমান পৃথিবীর পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ। শেষ সময় কখন আসবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পৃথিবী আজ এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যা আমাদেরকে ভাবতে বাধ্য করছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মানব সভ্যতা কি সত্যি আরেকটি বড় বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল সাময়িক উত্তেজনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।